আমি তোদের সবসময় বিপদে আপদে পাশে ছিলাম না, আর আজকে তোর আমার সাথে এমন করলি। সময় কিনা আমারও আসবে, আমিও দেখাই দিব। আচ্ছা কি হয়েছে আমাকে বলতে পারেন? আমি আপনাকে কি বলবো, আপনাকে কি হেল্প করবেন? আপনি রিক্সা চালান, রিক্সা চালক, আমার প্রেজেন্টেশনই সমস্যা করছে আমার। রিক্সা চালককে এত ছোট করে দেখছেন কেন? আমরাও মানুষ, অন্যরা যা পারে আমরাও তা পারতে পারি। আর কখন কাকে কার কাজে লাগে কেউ বলতে পারে না। আমার অ্যাসাইনমেন্ট আর 2.5 ঘন্টা বাকি আছে। এদিকে আমার বন্ধুদের কারো কোনো খবর নাই, ওরা বলছিল যে ওরা আজকে আমার অ্যাসাইনমেন্ট করে দিবে। বিবিএ পড়েন? হ্যাঁ ল্যাপটপ আছে? হ্যাঁ। ঠিক আছে চলেন। কোথায় যাচ্ছেন আপনি? দেখি কি করা যায়। ল্যাপটপটা দেন আর ফাইলগুলো। নোট আছে? আপনি এখানে? ভালোই হলো আপনি এখানে পেয়ে গেলাম। আমি তো ভাবলাম আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। থ্যাঙ্কস দেওয়ার জন্য। এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি। আপনি তো একজন সুপারম্যান। আপনি আমাকে একটা সত্যি করে কথা বলেন তো, আপনি এত ভালো প্রেজেন্টেশন কিভাবে করলেন? জীবন বাঁচানোর যুদ্ধে কত শিক্ষিত লোক রিক্সা নিয়ে রাস্তায় নেমে যায়। এই শহরের অলিতে গলিতে কয়টা সত্যের খবর আমরা জানি বলেন? সানিরা আসতে চাচ্ছিল। মাত্র তোমাকে কতবার মানা করেছি আমি। ছেলে ভালো, পরিবার ভালো, দেখতে হ্যান্ডসাম। সানিকে আমার পছন্দ না। সমস্যাটা কোথায় সেটা তো বলতে হবে। আমার পছন্দের মানুষ আছে। তোর পছন্দের মানুষ আছে, শেষ আমার সব কষ্ট বিফলে। তোর পছন্দের মানুষের নাম কি? কি করে? মা ও রিক্সা চালক, ওর নাম জসিম বোন। কি শুরু হলো আমার বাসায়? বাবা 5,000 টাকা দাও তো। কালকে 500 টাকা নেবে, আজ আবার 5000। প্রতিদিন কি একটা করে শূন্য বাড়বে নাকি? কালকে 500 টাকা এখনো আছে, আজকে টাকা নিচ্ছি জনকে দিব তাই। তাছাড়া একটা কাজও আছে। মেয়ে নষ্ট করলা তুমি, আর সব দোষ আমার। তার নাকি আবার রিক্সাওয়ালা পছন্দ। খুব ভালো কথা। আগামী সপ্তাহের মধ্যে ওই ছেলেটাকে কোথাও ডাক, আর দেখি তোর পছন্দের রিক্সাওয়ালার মধ্যে এমন কি আছে যা অন্য কোনো ছেলের মধ্যে নেই। এখানে কিছু টাকা আছে, কালকে শপিং করে ফেলবেন। আর এইসব চুল দাড়িতে একটু সাইজ করবেন যাতে দেখতে একদম হিরোর মতো লাগে। ঠিক আছে কিন্তু টাকা লাগবে না। ধরুন না, নতুন জামা প্যান্ট জুতা। নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন জুতা সবই আমার আছে। আপনি এত টেনশন করছেন কেন? পরে আপনি কি নাকি পরে চলে আসেন। আচ্ছা চলেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, উঠি। জামা কাপড় ঠিক আছে? তোমার মা বাবা কোথায় থাকেন? ঢাকাতে? না কি কানাডা। তুমি মা বাবার সাথে থাকো না? বড় বোনের সাথে। এমনিতে কি করো তুমি? পড়ালেখা শেষ হলো, দেশে বাবার ব্যবসাটা আমি আর দুলা হয়ে দিই। তোমাদের ঢাকাতে বাড়ি আছে? জি। কয়তলা বাড়ি? আন্টি বাড়িতে 4টা, যেটাই আছে সেটা আছে। তুমি কি এখন বিয়ে করতে পারবে? আপনার বললেই আমি বাবা মাকে আসতে দেবো। আর আমি তো এখনই বিয়ে করে আসছি।